আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে মিনাল কাবাইরি কাতিআতুর রাহম। মিনাল কাবাইর কাতিআতুর রাহম, বড় পাপের অন্তর্ভুক্ত, অন্যায়ের অন্তর্ভুক্ত যে পাপগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত, একটি হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন কুরআনুল কারীমে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। এর মর্মার্থ হলো, যারা আল্লাহ তাআলার অঙ্গীকারকে ছিন্ন করে, সেটা বন্ধন করার পরে, এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে যা আল্লাহ তাআলা সংযুক্ত রাখার নির্দেশ দিয়েছেন, এবং তারা জমিনে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করে থাকে, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মাতা পিতার অধিকার বর্ণনা করলেন, তাদের হক বর্ণনা করলেন, এরপর আত্মীয় স্বজনের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশ আমাদেরকে রক্ষা করতে বললেন, সেটি হচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য তার সম্পর্ক অনুপাতে প্রত্যেকের অধিকার রেখেছেন, এবং কাউকে তার সম্পর্কের কারণে কারো চেয়ে বেশি অধিকার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে তার স্থান অনুযায়ী, তার সম্পর্ক অনুযায়ী তাকে যে সমস্ত অধিকারগুলো দিয়েছেন সেগুলো পালন করার প্রতি আমাদেরকে নির্দেশ দেন, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার প্রতি আমাদেরকে নির্দেশ দেন। এবং যারা এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিন্দা জানান, এবং তাদেরকে খাসিরিন হিসাবে, ক্ষতিগ্রস্ত হিসাবে আখ্যায়িত করেন, এবং তাদেরকে জমির বিপর্যয়কারী হিসাবে আখ্যায়িত করেন। যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, যারা আল্লাহ তাআলার নির্দেশ ভঙ্গ করে, অমান্য করে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয় স্বজনদের মধ্যে যারা নিকটবর্তী, তাদেরকে বেশি অধিকার দিয়ে থাকেন। যেমন মাতা পিতার পর আপনার খালা, চাচা, এবং আপনার একের পর এক মামা, তারপরে ফুফি, এবং যে সমস্ত স্তর অনুযায়ী সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের প্রত্যেক আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়ে থাকেন। এবং যে ব্যক্তি এই বিষয়টা অমান্য করবে, আল্লাহর নির্দেশ পালন করবে না, সে ক্ষতিগ্রস্ত হবে বলে আখ্যায়িত করেন। কিন্তু এখানে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকে যেহেতু জান্নাতে প্রবেশ করতে পারবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', এই হাদিস যে উল্লেখ করা হয়েছে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই ব্যাপারে আলেমদের মত হলো, যদিও তারা কাফেরদের ন্যায় একবারে জান্নাতে প্রবেশ করবে তাই না, বা প্রবেশ করতে পারবে না তাই নয়, বরং প্রাথমিক অবস্থায় তারা জান্নাতে যেতে পারবে না। কাফেররা তো চিরস্থায়ী কখনো জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য এটা অবধারিত। কিন্তু আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কাফেরদের মতো নয়, বরং তারা জান্নাতে যাবে, কিন্তু প্রথম অবস্থাতে নয়। তাদের পাপের যখন শাস্তি তারা ভোগার পর তাদেরকে, যদি মুমিন হয়ে থাকে, জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাদেরকে পরবর্তীতে জান্নাতে দাখিল করাবে। এজন্য জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে একটি হাদিস বর্ণনা রয়েছে। এই হাদিসটি যেটা আমি উল্লেখ করছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এটি একটি আল্লাহর পক্ষ থেকে হুমকি, ওয়াদ শাদীদ। আর এর অর্থ এটা না যে তারা চিরস্থায়ীভাবে জান্নাতে যেতে পারবে না, না, এর অর্থ হলো তারা প্রাথমিক অবস্থাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তিনি যেন আমাদের প্রত্যেককে ঈমানের সহিত জীবনযাপন করার তৌফিক ইনায়েত করেন,
এবং আমাদের প্রত্যেককে আত্মীয় সম্পর্ক বজায় রাখার তৌফিক এনায়েত করেন এবং প্রত্যেকের অধিকার প্রত্যেককে বোঝাই দেওয়ার প্রতি আল্লাহ তাআলা সেই ক্ষমতা আমাদেরকে দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।